হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো দিদুকে তো আজকে ছেড়ে এলাম, দেখলেই তোমরা। এরপরে আমরা বেরোচ্ছি সবাই মিলে একটু কোথাও ঘুরে আসছি। মানে শীতকাল তো প্রায় চলেই গেছে জানি, বাট এখন একটু একটু শীতের আমেজ আছে। অনেক দিন ধরেই উইকেন্ডে বেরোবো ফ্যামিলিকে নিয়ে, এরকম প্ল্যান ছিল। তো কিছু না কিছু পড়ে যাচ্ছিলো, প্ল্যানটা হচ্ছিল না। তাই দিদিকে আর অয়নদাকেও ডেকে নিয়েছি, অ্যান্ড আজকে আমরা সবাই মিলে বেরোচ্ছি। এখনও কোথায় যাচ্ছি জানি না। প্রথমে ইচ্ছা আছে হরিণালয় যাব, একটু ইকো পার্কে, আর তারপরে এখনও ডিসাইড করিনি। তো তোমরাও আমার সঙ্গেই জানতে পারবে, যখন যাচ্ছি সেরকমই শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তোমার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে না তুমি ঘুরতে যাচ্ছ। তোমার মায়ের ভিতরে মনে হয় একটা কিছু অস্বস্তি। হ্যাঁ, অস্বস্তি তো আছে, সেটা কতটা বেশি না না, এটা আমার এটা হয়। ভিডিওতে কেউ বললেও কেউ তোমাকে সাজা দেবে না। সোমা জানে সময় জানে মানে এটা কি ওই যে দিদির বাড়িতে হয়েছে তো। হয়েছিল তো আমার বাড়িতে। আর বেরোনোর সময় মামনি বলছে যে কোমরে একটু মোচড় মতো দিয়েছে। এবার আমি তো ফার্স্ট টাইম শুনলাম এটা, কিন্তু বললো এখন যেতে পারবে। তাই আমি মুখটা দেখে ভাবলাম যে তোদের বিয়ের করতে অস্বস্তি ফার্স্ট টাইম, মানে একটা মানে আনইজি হ্যাঁ লাগছে। ওইটাই। হাঁটতে পারবে? রে বাবা, হাঁটলেই বরং ভালো। ভিডিওতে প্রমাণ থাকলো, কিন্তু পরে যদি না থাকো তাহলে আমি বলবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নিয়েছে 6 ঘন্টার জন্য। তা আমি বলছি যে 6 ঘন্টার আগে বেরোলে আমাদের লস। সে আমাদের যদি ঘোরাও হয়ে যায়, আমরা 6 ঘন্টা ভেতরেই বসবো। এই যে হ্যাঁ তাই তো প্রচন্ড রোদ। হ্যাঁ 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 হ্যাঁ। শীতের আমেজের কথা বলেছিলাম, বাট রোদটা পুরো চূড়ান্ত। এই যে পেছনে সবাই, চূড়ান্ত রোদ। ঠিক আছে, মানে শীত বলে আর কিছু এক্সিস্ট করছে না। তোমরা ভুলে যাও পিকনিক ফাউটিং যদি করতে হয় আবার পরের শীতে, ঠিক আছে? এই বছর আর কিছু নয়। ঠিক আছে, এখনো ওই পোড়া ব্যাপারটা নেই। ওই তো মেকাও বসে ওই যে এদের বাড়িতে লাইট ছিল, দুর্গাপূজার ঠাকুর দেখতে যেতাম, ওখানে এটা ছিল। এটা একটা এরা হচ্ছে কালো কাকাতুয়া, এটা নাকি সব থেকে এক্সপেন্সিভ। হ্যাঁ সুন্দর রাজহাঁসটা। হাত বক্স সব আছে এখানে এখন হাইট মেজারমেন্ট চলছে। 5 সব থেকে মনে হয় জিতবে মামুনি। 5 এবার কারোর মাথা যদি মাথার উপর দিয়ে মামুনি একটু বসেছে। কি তুমি কি টায়ার্ড? না না, তোরা তোর গেঞ্জি ওর হ্যাঁ, তোমার ওড়না। সব ওড়না সব ম্যাচিং। না আমার না, তোমার আর ওর। তোর ফোনের ফোন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওটা অনেক বড়। হ্যাঁ, এটা বাচ্চা। দেখো ওর গায়ের কালার অনেক বড় হবে এটা। হ্যাঁ এক্স্যাক্টলি, বাচ্চাই এত বড়, কিন্তু কি কিউট দেখতে। হ্যাঁ রাজরাজা ভাব আছে। এখানে একটা জেব্রা দেখছি, কিন্তু সায়ন বলছে ও মনে হয় মনের দুঃখে শুয়ে আছে, কারণ ওর বাড়ির লোকরা মনে হয় এখানে নেই। কি তাই তো? একা একা মনটা খারাপ হয়। এরা এত নিরীহ না, মুখটাই পুরো মায়া মায়া এদের সবার। জিরাফ, জেব্রা। এরপর আমরা এগোচ্ছি অন্য খাঁচার দিকে, আর এরকম একটা সুন্দর ফ্লাওয়ার গার্ডেন মতো দেখতে পেলাম। তো এই হরিণালয় কিন্তু মিনি জু কিন্তু বেশ ভালোই করেছে। জলহস্তিকে আমরা আর দেখতে পাচ্ছি না, সে স্বস্তি
ফিল করছে জলের নিচে পুরো ফাঁকা। এখনই জলে সায়ন বলছে যে 10 টাকা আমাদের লস হয়ে গেল। না হোল্ডে আছে এখন, লস হয়নি, হোল্ডে। তাহলে দাঁড়িয়ে থাকবো সারাদিন, তাই 5 বললে? টাকা হয়েছে, ওই একটু মুখটা দেখা গেছে। হ্যাঁ ঠিক ঠিক। ওজন 4300 হতে পারে এর ওজন 4300 নাকি? ডুমুর খায় আবার ও গ্রাম, কি বলতো? ওই যে আমাদের যেমন বাদশা করতে, সে এর গোত্রে যে সেবিডি। এই নালি আমরা হরিণের খাঁচায় চলে এসেছি, হরিণালয়ের হরিণ প্রচুর প্রচুর। তারপরে এখানে কিছু ছবি টবি তোলার পর আমরা গেটের দিকে এগোলাম, বেরিয়ে যাব এর পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমরা ফাইনালি হরিণালয় দেখে বেরোচ্ছি, আর এখন বাজে 4:30। এখন আমরা যাব, কোথায় যাবো বলছি না, ব্লগটা দেখতে থাকো, জানতে পারবো। এই চিপসটা ভালো লাগছে। এটা কিন্তু ফ্রাইড না, এটা রোস্টেড। বেরিয়ে একটু পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা হলো, তো একটাই নিলাম, কারণ এরপরে তো টুকটাক খাওয়া চলবেই, তো শেয়ার করেই খাবো। তো চিপস পাপড়ি চাট খেয়ে এরপরে গাড়িতে উঠে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? নচিকেতা। নচিকেতা কোথায়? কোথায় সেটা? মনে করো, বলবে ঠিকই। সেদিন গিয়ে যা মামা বাড়িতে আখের গুড়ের হয়, খেজুর গুড়ের হয়, পি দিয়ে নাম বলো। খেজুর গুড়ের হয়, পি দিয়ে আর প দিয়ে। খেজুর গুড়ের হয়। না পাটুলি। ও পাটুলি পাটুলি। আমরা এখন যাচ্ছি পাটুলি, তো রিভিল করেই দিলাম। ওখানে যে পাটুলি পার্কটা আছে ওইখানটাই যাচ্ছি। তো ভালোই হলো, বেশ বিকালটা ওরকম একটা জায়গায় চা ফা খাবো, আড্ডা দেবো, তো এরকমই প্ল্যান আছে। তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই রাস্তাটা হয়ে গেলে বুঝতে পারলেন, ওই যে ওইদিকে ফাইনালি আমরা পৌঁছে গেছি পাটুলি, মানে প্রায় 1 ঘন্টা লাগলো, ঠিক আছে। প্রায় 1.5 ঘন্টা। না 35 মিনিট। ও 35 মিনিট। হ্যাঁ, আমরা 5টা বাজতে 5ই বেরিয়েছি। তাহলে 40 মিনিট। ওই যে দূরে পাটুলি, আর আমরা গাড়িটা রেখেছি এখানে। 6টায় ঢুকলাম, এত ভিড় পার্কিংয়ে, উইচ ইজ কোয়াইট অবভিয়াস। আজকে হচ্ছে সানডে, তাই আমাদেরকে সেই তেপান্তরের মাঠে আমাদেরকে গাড়িটা পার্ক করতে হলো। আর তাও ঘুরে যাচ্ছি, আমরা দেখছি যে যদি কোনো জায়গা এখানে পাওয়া যায়, বাট একবার পার্ক করে দিয়েছি, আবার না হয় ব্যাক করে ঘুরতে হবে, নাহলে ইউটার্ন মারতে হবে, অনেক ঝামেলা। বাদ দিলাম, ওইখানেই রেখে দিয়েছি। তো আমাদের তো অসুবিধা নেই, মামনিকে একটু হাঁটতে হবে, এটাই যা। পাটুলির ফ্লোটিং মার্কেটে তো আমি আগে এসেছি ফ্যামিলিকে নিয়ে, কিন্তু সায়ন এর আগে আসেনি। আর এরকম চায়ের দোকান, তারপর ফুড স্টল, এগুলো হওয়ার পরে এটা ফার্স্ট টাইম আসা। তো দেখতে তো বেশ ভালোই লাগছিল, খুব ভালো, মানে জমজমাট জায়গা, নানা রকম খাবার স্টল, তারপরে মকটেলস, ড্রিঙ্কসের দোকান আছে, চা কফি, তো মানে বিকেল কাটানোর জন্য একদম আইডিয়াল একটা জায়গা। আমরাও বেশি কিছু দেখে কনফিউজ না হয়ে মেনলি চা কফি খাবো, আর টুকটাক যদি কিছু খাওয়ার হয় সেই রকমই প্ল্যান করেছিলাম। তো তাই জন্য আমরা এই দোকানটা থেকে চা আর কফি অর্ডার করলাম। তো মামনি চা খায় না, মামনির জন্য কফি, আর বাকিরা আমরা চা খেলাম। এরপরে কি করলাম না করলাম দেখার জন্য পরের ব্লগটার জন্য ডেফিনেটলি ওয়েট করতে ভুলো না। আর এই ব্লগটা যদি ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলো না। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব শীঘ্রই।